বাজি কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের ঢলমাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার আল্লাহ কোরআনে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে, বান্দারে আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি, বড় ভালোবেসে তোকে সৃষ্টি করেছি বান্দা রে। ওরে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আপনারা বলবেন আল্লাহ বলছে দুর্বলের উপরে মায়া বেশি। এই মায়াটা আপনারও দুর্বলের প্রতি মায়া বেশি। এক্সাম্পল হিসাবে একটা আপনাদেরকে দিই। 20,000 টাকা দিয়ে একটা মোবাইল, নতুন মোবাইল বাবা কিনে নিয়ে এসেছে। বাবার 2টা সন্তান, একটার বয়স 12 বছর, একটার বয়স হলো 4 বছর। 12 বছরের ছেলেটা নতুন মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেললো, সঙ্গে সঙ্গে বাবা 2 থাপ্পড় লাগিয়ে দিবে 12 বছরের ছেলেটাকে, যে আমার কষ্ট করা টাকা, মেহনত করা টাকা দিয়ে আমি এই মোবাইলটা কিনে নিয়ে আসলাম, একদিনও ব্যবহার করতে পারলাম না, তুই ভেঙে ফেললি। 2টা থাপ্পড় লাগিয়ে দিবে। ওই একই অন্যায় ছোট ছেলেটাও করেছে। ওই একই অন্যায় করার কারণে বাপ জানে যে একে যদি থাপ্পড় মারি তাহলে দুনিয়া থেকে এই পটল তুলবে, এই দুনিয়া থেকে পটল তুলবে, বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। এর কারণে বাপ চোখগুলাকে একটু বড় বড় করে তাকাচ্ছে। তাকাই যখন দেখবেন সন্তানের চেহারাটা, আকৃতিটা আলাদা হয়ে যায়। বাবা বুঝতে পারে যে আমার এই রকম তাকানোর কারণে আমার সন্তানের কলিজা ফাটছে। সঙ্গে সঙ্গে বড় বেটাকে 2 থাপ্পড় লাগিয়েছে, ছোটটাকে মারা তো দূরের কথা, বুকে তুলি নিয়ে বলছে, বাবা তোকে বলিনি বেটা, তোর ভাইকে বলেছি, তোর মাকে বলেছি। এই কথাটা আমরা ব্যবহার করি না ভাই গো? করে থাকি, কারণ ও দুর্বল, কারণ হলো ওর বাচ্চা দুর্বল। আমার আল্লাহ বলে, বান্দা রে আমি আল্লাহ তোকে দুর্বল করে সৃষ্টি করেছি, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। বান্দা রে আমি তোর আল্লাহ, আমি তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায় আছি। ওরে বান্দা, তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি বাঘকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি। ওরে বান্দা, তুই বড় দুর্বল বান্দা রে, তোর উপরে আমার মায়াটা বেশি। তুই দুর্বল হলে কি হবে? আমি আল্লাহ তোদের জন্য ওই চোপায়া জানোয়ার গুলাকে, ওরে বান্দা তোদের আমি গোলাম
ইশারায় চলে না চলে না গো চাচা? একটা হাতি চলে না চলে না? একটা মহিষ একটা গরু মানুষের ইশারায় চলে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামির গ্রাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা রে, আমি তোর আল্লাহ, আমি আসমান সাজায় আসমান বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। আমি জমিন বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। আমি সূর্য বানায় আছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার। হে বাবার, আমার সোনা মালিকেরা, আমার ভাই জানেরা গো, আমার আল্লাহকে ডাকতে তোমার মুখের জবান খুলে না। আজ তুমি সুবহানাল্লাহ তোমার মুখ দিয়া বের হয় না। আজকে তোমার জবান দিয়া আলহামদুলিল্লাহ বের হয় না। তোমার জবান দিয়া 5টা কালেমা বের হয় না। ও যুবক, গুনাহ নিয়া কবরে যাও না রে ভাই। তুমি কই মরবা না রে যুবক? মইরা গেলে তোমার কোন বন্ধুটা তোমাকে সময় দিবে? মইরা গেলে তোমার কোন বান্ধবী তোমার সঙ্গে কবরে যাবে? মইরা গেলে তোমার কোন আদরের বিবি তোমার সঙ্গী হবে? না রে ভাই না। মরার পরে গরিব থেকে ধনী, রাজা থেকে বাদশা, যা কিছু আছে ফকির মিসকিন, সবার পরনেই বাবা 3খানা কাফন পরানো হবে। আর বাবা তাকে কবরে নিয়ে গিয়ে একাই রেখে চলে আসবে। ও মুসলমান, আমি বলবো বাবরে, এই জবানটা আমার আল্লাহর দান। এই জবান দিয়ে তুমি আল্লাহকে ডাকো না রে ভাই। তুমি 5টা কালেমা জানো না? আজকে ফাতিহা সূরাটা তুমি জানো না? এ মুসলমান, মসজিদে যদি বাবা 50টা মানুষ নামাজ পড়ে, এর ভিতরে 2টা মানুষ ঠিক মতন নামাজ হয়, আর 40টা মানুষ দেখেন গা বাবা রে, কেউ আত্তাহিয়াতু জানে তো বাবা দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে তো দোয়া সানা জানে না। এ বাবাজি, নামাজের বাইরে এবং ভিতরে 13টা ফরজ আছে জানা নাই? দেখবেন এই ব্যক্তিগুলা বেশির অংশ ইন্না আতাইনা আর কুল, এর ভিতরেও বাবা 10টা ভুল। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ, আমি যদি দুনিয়ার জমিনে তোকে বুবা করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে কোনো সার্জন ছিল না, কোনো ডক্টর ছিল না রে বান্দা, তোর জবান দিয়ে কথা বের করতে পারে। ওরে বান্দা, দুনিয়ার জমিনে যদি তোকে আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে কোনো ডক্টর ছিল না, পৃথিবীর জমিনে কোনো সার্জন নাই যে তোর চোখের দৃষ্টি আবার ফিরাইয়া দিতে পারে। বান্দা রে, আমি তোর আল্লাহ, আমি তোকে 2টা সুন্দর সুন্দর 2টা চোখ দিয়েছি। ওরে বান্দা, আমি তোর জবান দিয়েছি, ওই জবান দিয়া হাজারো বার তোর বাবাকে ডাক, অসুবিধা নাই। ওই জবান দিয়া হাজারো বার তোর মা জননীকে ডাক, অসুবিধা নাই। ওই জবান দিয়া তোর সন্তানকে হাজারো বার ডাক, অসুবিধা নাই। কিন্তু বান্দা রে, যেহেতু আমি আল্লাহ তোকে জবান দিয়েছি, ওরে বান্দা, মাঝে মাঝে আমাকে আল্লাহ বলে ডাক, আমার শুকরিয়া আদায় কর। আমি আল্লাহ তোর অল্প টাকা দিয়ে আমি বেশি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, একটি টোটো গাড়ির টুকটুকির চাবি হারিয়ে গিয়েছে। কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই স্টেজে এনে জমা করবেন, কারণ টুকটুকিটা যার হারিয়েছে সে সেখানে জানিয়ে গিয়েছে।
আপনারা অবশ্যই ভালো একটা কাজে এসছেন, মাহফিলে এসছেন, কেউ পেলে অবশ্যই এই জায়গায় এসে জমা করুন। দরুদ পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बा से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। এ হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর। অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পইরা রহিবে আমার মাটির ঘরে। অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে, শূন্য খাঁচা পইরা রহিবে আমার মাটির ঘরে। আমি মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর, আমি মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর। এ হঠাৎ কইরা উইরা যাইবে না দিয়া খবর, হঠাৎ কইরা উইরা যাইবা না দিয়া খবর। এ মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, দিলখানা একটু নরম করে দেবেন বাপ। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দলমাস্তানি করিও না রে বাবা। আমার আল্লাহ কোরআনে বলছেন ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। অন্য সূরাতে আমার আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আরো সূরা আছে বাবা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আব্বা গো, ও যুবক ভাইয়েরা, এখনো মোবাইলে বহুত রকমের তোমরা সময় লাগাও। একটা বার মোবাইলের তুমি অনেক রকমের তাফসীর পেয়ে যাবা, বাংলা তাফসীর তুমি দেখে নাও রে যুবক। এই আয়াতগুলোর তরজমা দেখো, যদি তোমার চরিত্রের সাথে আয়াতের সাথে মিল হয়ে যায়, কপালে লেখা লাও তুমি একটা জাহান্নামের আসামি। ও মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, বাবা রে, আমি আপনাদেরকে বলবো বাপ, আপনারা দিলখানা নরম করে দেন, নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে